আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক। আজকের এই আয়োজনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো অসুস্থ ব্যক্তির সিয়ামের বিধান নিয়ে। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিস থেকে আমরা গবেষণা করে যে বিষয়টি পাই, অসুস্থ ব্যক্তির জন্য যে বিধানটি রয়েছে সিয়াম পালনের ক্ষেত্রে, সেটা দুই ধরনের হয়ে থাকে। অসুস্থ ব্যক্তি যদি অসুস্থতা এমন হয় যে সে আর কখনো সুস্থ হওয়া সম্ভব না, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে, রোজা আর পরবর্তীতে পালন করা সম্ভব নয়, তার ক্ষেত্রে বিধান একরকম। আবার যে ব্যক্তি সাময়িক অসুস্থ হয়েছে কিন্তু পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তার ক্ষেত্রে বিধানটা আর এক রকম। যে ব্যক্তি পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য বিধান হলো, যদি রমজান মাসে অসুস্থ থাকে, এমন অসুস্থতা ডক্টর তাকে প্রেসক্রিপশন করেছে, এই অবস্থায় রোজা রাখলে পরে তার ক্ষতি হবে, তার রোগ আরও বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সে রোজা ছেড়ে দিবে, পরবর্তী সময় সে রোজাটাকে আদায় করে দিবে। এই ক্ষেত্রে শুধু কাজা আদায় করলেই হবে, কাফারা আদায় করার কোনো প্রয়োজন হবে না। তবে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, এমন একজন দিনদার ডাক্তার তাকে প্রেসক্রিপশন করতে হবে। শুধু নিজের মন মতো যদি আমরা রোজা ছেড়ে দেই তাহলে হবে না। কারণ অনেক সময় দেখা যায় সামান্য গ্যাস্ট্রিকের কারণে, সামান্য পেটের ব্যথার কারণে, সামান্য কষ্টের কারণে আমরা অজুহাত দেখিয়ে রোজা ছেড়ে দেই। এই ক্ষেত্রে যদি রোজা ছেড়ে দেই তাহলে সেই রোজা শুধু কাজা না, বরং কাফারাও আদায় করতে হবে, ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেওয়া শামিল হবে। এজন্য এই জায়গায় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অসুস্থ ব্যক্তি যদি এমন হয় যে একজন ডাক্তার, MBBS ডাক্তার এবং যিনি দিনদার, এমন ব্যক্তি যদি, যিনি রোজা সম্পর্কে, ইসলাম সম্পর্কে ধারণা রাখেন, এমন একজন ডাক্তার যদি প্রেসক্রিপশন করেন যে হ্যাঁ, এই সময় রোজা রাখলে তার ক্ষতি হবে, তার রোগ আরও বেড়ে যাবে, তাহলে ওই ব্যক্তি রোজা ছেড়ে দিয়ে পরবর্তী সময়ে সেই রোজা কাজা করে দেবে। কিন্তু রোগ যদি এমন হয় যে এই রোগটা ভালো হওয়া আর সম্ভব না, অর্থাৎ সুস্থ হওয়া আর সম্ভব না, অথবা বৃদ্ধ হয়ে গেছে, এই সময় আর পরবর্তী সময়ে রোজা রাখাও সম্ভব না, তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তি রোজাকে কাজাও করবে না এবং তাকে কাফারাও দিতে হবে না, বরং প্রত্যেকটা রোজার জন্য সে ফিদিয়া আদায় করবে। সম্মানিত দর্শক শ্রোতা, ফিদিয়া কাকে বলে এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফিদিয়া বলা হয় প্রত্যেকটা রোজার জন্য সদকা সমপরিমাণ, সদকাতুল ফিতির সমপরিমাণ অর্থ অথবা খাদ্য একজন মিসকিন বা ফকিরকে দান করতে হবে। বিষয়টা আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হই। ফিদিয়া কাকে বলে? ফিদিয়া বলা হয় যে ব্যক্তি আর তার রোজাকে আদায় করা সম্ভব না, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে বা এমন রোগে আক্রান্ত হয়েছে যে রোগ থেকে ফিরে আসা আর কখনো সম্ভব না, এমন ব্যক্তির জন্য প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া আদায় করবে। ফিদিয়া বলা হয় প্রত্যেক রোজার জন্য সদকাতুল ফিতির সমপরিমাণ অর্থ অথবা খাদ্য কোনো একজন ফকির বা মিসকিনকে দান করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে রোজার বিধান সম্পর্কে আমরা দুইটা দিক দেখতে পাই। একটা হলো অসুস্থতা যদি সাময়িক সময়ের জন্য হয় তাহলে একটা বিধান, অসুস্থতা যদি দীর্ঘায়িত হয়, অর্থাৎ এমন অসুস্থতা হয় যে এখান থেকে ফিরে আসার সম্ভব না, সুস্থ হওয়া আর সম্ভব না, তাহলে আরেকটি বিধান। যদি অসুস্থতা সাময়িক হয় তাহলে পরবর্তী সময়ে রোজাটাকে কাজা আদায় করে দেবে, রমজানের মধ্যে তার জন্য রোজা মওকুফ থাকবে। আর যদি অবস্থা এমন হয় যে পরবর্তী সময়ে কাজা আদায় করা আর সম্ভব না, বরং পরবর্তী সময়ে কাজা আদায় করা আর সম্ভব না, বৃদ্ধ হওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে বা জটিল কোনো রোগের কারণে, তাহলে ওই ব্যক্তিকে প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া আদায় করতে হবে। প্রত্যেকটা রোজার জন্য এক একটা ফিদিয়া হবে
এক একটা সদকাতুল ফিতির সমপরিমাণ অর্থ অথবা খাদ্য। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যদি এমন অসুস্থতার মধ্যে পড়ি বা আমাদের আত্মীয় স্বজন যদি এমন অসুস্থতার মধ্যে পড়ে, তাহলে আমাদেরকে এই দুইটা দিক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। যে কথাগুলো হলো, আমরা কথাগুলোর উপরে আমল করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।